আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ লিয়ন পড়াশোনা করছি হাজী মোহাম্মদ তানভীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণে দুটি অঙ্ক সমাধান করবো। আশা করি এই দুটি সমাধান করলে আপনাদের উৎপাদকের বিশ্লেষণের উপর কোনো সমস্যা থাকবে না। আসলে শুরু করি। এক নম্বর আমাদের দেখতে পাচ্ছেন এটা অঙ্ক রয়েছে x² + 11x + 24। এই দুটি অঙ্ককে আমাদের সমাধান করার জন্য আমাদের টার্গেট হবে এই 24 কে। এই 24 কে টার্গেট করে আমরা অঙ্কটি সমাধান করব। আমাদেরকে জানতে হবে যে 24 কে আমরা এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করব যে দুটো সংখ্যার গুণফলের যোগফল 11 সমান হবে। আসেন দেখি 24 কিভাবে গুণ করতে পারি। 24 * 1 = 24, 4 * 6 = 24, 3 * 8 = 24। আচ্ছা, এই তিনটা গুণফলই 24 হয়। এখন আমাকে দেখতে হবে কোন দুটো সংখ্যার যোগফল 11 11 এর সমান হয়। আসেন দেখি 24 আর 1 যোগ করলে 11 হয়, হয় না। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 11 এর সমান হলো না। তারপর দেখি কত হয়? 3 আর 8, এটার থেকে যোগফল কি 11 সমান হয়? অবশ্যই হয়। তাহলে এই দুটো দিয়ে আমরা অঙ্ক করব এবং এই দুটি আমরা মুছে ফেলব। আচ্ছা, আমাদের অঙ্ক সমাধান কিভাবে করব দেখুন। প্রথমে যেটা আছে সেটাই রাখবো, শেষে যেটা আছে সেটাই রাখবো। প্রথমে যে চিহ্নটি থাকবে সেটাই রাখবে। এখন আমরা কি জানি? প্লাসের প্লাসে প্লাস, ভেরি গুড, প্লাস। এখন আমরা কি জানলাম? 8 এবং 3 যোগ করলে কত হয়? 11 হয়। আর 8 আর 3 গুণ করলে 24 হয়। কাজ হয়ে গেছে। 8x 3x, তাহলে 8 আর 3 যোগফল কি 11 সমান পাইলাম? এখন কি করব? এই দুটি সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারবো? x কমন নিতে পারি। x কমন নিলে কি থাকে? x + 8 প্লাস এ প্লাস দিলাম। 3x + 24 থেকে কি কমন নিতে পারি? কেউ বলতে পারবে? অবশ্যই 3 কমন নিতে পারি। তাহলে 3 কমন নিলে কি থাকে? x + 8, যেহেতু 3 আর 8 24। আমরা কিভাবে বুঝবো আমাদের অঙ্কটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? আমরা দেখব এই ব্র্যাকেটের অংশটি এবং এই ব্র্যাকেটের অংশটি, এই দুটি অংশ যদি সবসময় ঠিক থাকে তাহলে মনে করবো তোমাদের অঙ্কটি সঠিক। তাহলে কি করব? এই দুটি সঠিক আছে, তার মানে আমাদের অঙ্ক সঠিক। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? অবশ্যই একটা নিতে পারি, x + 8, এবং আরেকটি কি থাকে? x + 3, নিয়ে নিই x + 3। আমাদের অ্যান্সার প্রথম অঙ্কে হয়ে গেছে। 2 নম্বর অঙ্কটা দেখি। এটা বিয়োগের সেম ভাবে করব, আমরা যেভাবে শিখেছি এটাও হবে সমাধান করব। আমরা 20 কে কিভাবে গুণ করে 20 পেতে পারি? এক নম্বর কি পেতে পারি? 20 * 1 = 20, 4 * 5 = 20, 10 * 2 = 20। আচ্ছা, এখন কোন দুটো সংখ্যার সমান 9 হচ্ছে দেখি। দেখো তো 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এবং 4 আর 5 গুণ করলে 20 হচ্ছে। তাহলে এটা দিয়ে করব আমরা। বাকি দুটো কি করব? মুছে দেব। এখন করি আবার একই নিয়ম। প্রথমেরটা প্রথমেই রাখবো, শেষেরটা শেষেই রাখবো। প্রথমের চিহ্নটা প্রথমেই থাকবে এবং আমরা কি জানি? মাইনাসে প্লাসে মাইনাস। এখন আমরা কি করব? 4 আর 5, তাহলে করি 5x 4x। আবার সেম ভাবে এই দুটো থেকে কি কমন নিতে পারি? x কমন নিতে পারি। তাহলে কি থাকে? x - 5, মাইনাস আর মাইনাস থাকবে। এখান থেকে কমন নিতে পারি 4 কমন নিতে পারি। তাহলে কি থাকে? x, এই যে প্লাসে মাইনাসে মাইনাস কত হলো? 5। দেখো তো এই দুটো মিলেছে? মিলেছে, তার মানে কি আমাদের অঙ্কটি সঠিক। এখন কি করব? এই দুটো থেকে একটা কমন নেব, x - 5, এখন কি থাকে? একটা x - 4। সমাধান। তো বাচ্চারা, আশা করি এই দুটো অঙ্ক থেকে আপনাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিস করলে এটা সমাধান হবে। এবং আমরা আমাদের নিউটন 4 নম্বরে নতুন কোচিং আমাদের প্রতিষ্ঠান খুলেছি। আশা করি আমাদের আপনারা সকলে আমন্ত্রণ। এবং আমাদের অলরেডি ক্লাস শুরু হয়েছে, আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং 30 জুন পর্যন্ত
কিন্তু আমাদের ফ্রি ক্লাস চলমান। কেউ যদি আমাদের ক্লাসে যদি ভর্তি হতে চাও তাহলে সময় 4:30 থেকে 6টা পর্যন্ত আমাদের এখানে ফ্রি ক্লাস করে পাশাপাশি আমাদের এখানে ভর্তি করে আমাদের সাথে সংযুক্ত হতে পারে। ধন্যবাদ সকলকে।